রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের দেখাবো যে আশিসবাবু যে কি গোপালের জন্য কি ড্রেস তৈরি করছে। তোমাদের বলেছিলাম এর আগে আমি যে গোপালের যখন ড্রেস বানাবে আশিসবাবু, তখন আমি তোমাদের এটা শেয়ার করব। আগে আমি বানাতাম, হ্যাঁ, আশিসবাবুর অত সময় ছিল না বলে আমি বানাতাম। এখন আশিসবাবুর একটু মানে মানে শিখে গেছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে, আর বলে আমি করে দিচ্ছি, গোপালকে সেবা দেওয়ার তুমি দাও, আমি এটা পারি, আমি করে দিচ্ছি। দেখো তোমরা যে আশিসবাবু কিভাবে করছে। তোমরা যাদের বাড়িতে গোপাল আছে তারা তোমরা এটা করে পড়াতে পারো, নিজেরা হাতেও করছে। মেশিন না থাকলেও হবে, এটা এমন কিছু ইয়ের ব্যাপার না, শক্ত ব্যাপার না, মেশিন ছাড়াও হয়। তোমরা জামার ভেতরেও পরাতে পারো, সোয়েটারের ভেতরেও পরাতে পারো, আবার শুধুও পরাতে পারো। দেখবই তোমাদের বলবে কিভাবে কি করছে। এই জিনিসটা, এই জামাটা বানানোর জন্য সোজা করে ধরো, মাথাটা উপরে, ওই মাথার গলানোটা উপরে দিতে হবে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সোজা কথা বলতে গেলে যেটা হচ্ছে নাইট ড্রেস। এইটা গরমকালে পরিয়ে শোয়ানো যেতে পারে, ঠিক আছে। এই জিনিসটা বানানোর জন্য আমাকে এই মাপের একটা লম্বা কাপড় নিতে হবে। লম্বা কাপড় নিয়ে বোথ সাইড সেলাই করে দিয়ে তারপরে এটাকে ব্যান্ড করে দিয়ে তারপরে ছোটো যেটা হবে ওটাকে এরমভাবে সেলাই করে দিতে হবে, যাতে এটা ভাঁজ করে এরমভাবে সেলাই করতে হবে। গলায় একটা পট্টি লাগিয়ে দিতে হবে যাতে বেঁধে দিতে পারে। হ্যাঁ, ওটা গলায় না, ওটা কোমরে বাঁধা হয়। এটা কোমরে বাঁধা হয়। হ্যাঁ, যাই হোক, বাঁধা ব্যাপারটা আমার মিসেস আপনাদের বলতে পারবে। আর ওই যে ফাঁকা অংশটা ওটা মাথা দিয়ে গলাতে হয়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে নাইট ড্রেসের, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার এটা বানাচ্ছি আমি একটা। এটা কিন্তু 2 in 1 হাউস কোট বলা যায়, জানো তো বন্ধুরা। এটাকে অ্যাকচুয়াল 2 in 1 হাউস কোটও বলা যায়, যে গলা দিয়ে জামাও মানে জামাও হলো, আবার অথচ তোমার প্যান্টের কাজও করলো, মানে ঠাকুরকে একটা প্যান্ট পরাতে হলো না তোমাকে, এবারে ওইটা কোমরে বাঁধে। এবার দেখো আশিসবাবু কিভাবে বানাচ্ছে সেটা তোমাদের বলছি, বলো। এবার সেলাই করা হচ্ছে, সেলাই করে পার্ট বাই পার্ট করতে হবে। রিটায়ার্ড পার্সন তো আগে গিন্নি বানাতো, এখন আমার সময় আছে ওই জন্য আমিই বানিয়ে নিই। বসে আছি, একটু একটু কিছু করে ফেলি, এই জন্য নিজে করছি একটুখানি, দেখা যাক। হ্যাঁ, সাবধানে যেও। এইগুলো বানালে একটা কি সুবিধা হয় জানো তো, সোয়েটারটা খালি গায়ে পরানোটা দরকার পড়বে না। সোয়েটারের ভেতরে গোপালকে একটা কিছু পরানোটা খুব দরকার, কারণ নইলে তো গা কুটকুট করে, আমরা তো খালি গায়ে সোয়েটার পরতে পারি না, তাই না, অসুবিধা হয়। সেরকম, হ্যাঁ দাও, সেরকম গোপালকেও একটা ভেতরে কিছু পরাতে হয়। আর একটা পরিয়ে তোমাদের প্যান্টের কাজও হয়ে গেল। প্যান্টটা তোমাকে আলাদা না কিনে না পরালেও চলবে, আর এইটা মাথা দিয়ে গলিয়ে খুব সুন্দরভাবে সেট আপ করে পরানো যায়, জানো তো। আমি একটা ভিডিওয়ে দেখিয়েছি, তোমরা দেখবে, দেখো তোমরা এগুলো তোমাদের বানানো। ঠাকুরের নেংটি, ঠাকুরের এরকম হাউস কোট কাম প্যান্ট, মানে এটাকে আমি এরকমই বলি 2 in 1 হাউস কোট, আমি নাম দিয়েছি, এটা আমার নিজস্ব নাম দেয়া 2 in 1 হাউস কোট। হাউস কোট পরলে ঠিক যেরকম আলোটা নেভালে, আমি ভিডিওটা করবোটা কি করে, কিছুই আমি কাউকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে, বড়টা জ্বালিয়ে দিচ্ছ, আচ্ছা। তা যাই হোক, এটা পরালে দেখতেও সুন্দর লাগে, আর গরমকালে তো ভীষণ আরাম পায় গোপাল, আর গোপাল সোনারাও ভীষণ আরাম পায়। আর আমার ছোট গোপালের জন্য এগুলোও বানাই, ছোট্ট ছোট্ট বানাই, সাইজটা শুধু তোমার গোপাল আন্দাজে। এই দেখো, দাঁড়াও 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 আশিসবাবু, দেখো দেখো তোমরা দেখো, এ দেখো, এগুলো আমার ছোট্ট গোপালের জন্য, আমার ছোট্ট ছোট্ট দুটো গোপাল আছে, তাদের জন্য এইটা। হ্যাঁ, এটা কিন্তু শুধু গোপালকে পড়ানোর জন্যই সুবিধা হবে, জানো তো, তা বলে কি পড়ানো যাবে না। আর অন্য ঠাকুরদেরও কিন্তু পড়ানো যাবে না। প্রতিমা ঠাকুরদের পড়ানো যাবে, মানে প্রতিমা, মানে দাঁড়ানো যে মূর্তিগুলো,
রাধা গোবিন্দের, সেগুলোই কিন্তু পরানো যায় না, একমাত্র কিন্তু শুধু অনলি ফর গোপালের জন্য। এটা বসা গোপাল, নাড়ু নিয়ে যে বসে আছে হাতটা এরম করে, সেই গোপালের জন্য। আমি যে গোপালের ভিডিও তোমাদের দিই সেই গোপালের জন্য কিন্তু এগুলো ভীষণ ভালো, তোমরা করে পড়াবে। এ দেখো আশিসবাবু আরও বানাচ্ছে, তোমাদেরকে আরও একটু একটু করে দেখাবে। এটা বানাচ্ছে দেখো, ভিডিও আমি খুব বেশি বড় করব না, তোমরা দেখো এটা কমপ্লিট করছে। তোমরা এগুলো খুব সহজ পদ্ধতিতে বানাতে পারো জানো তো। আর ঘষি টুকরো টাকরা কাপড় সকলেরই থাকে, হ্যাঁ, সেগুলো দিয়েও তোমরা বানাতে পারো। টুকরো টাকরা কাপড় বলতে তা বলে ভালো কাপড়, সেগুলো নিজেদের জন্য ব্যবহার না করা হয়। ভালো কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড়, অবশ্যই অবশ্যই নতুন কাপড়। বা তোমরা রুমাল কিনেও করতে পারো, নতুন রুমাল থাকলে সেটা দিয়েও করতে পারো। ওটা দিয়েও খুব সুন্দর সুন্দর ড্রেস করা যায় জানো তো, রুমাল দিয়েও খুব সুন্দর ড্রেস হয়। এবার যখন অন্যরকম এবারে এই ড্রেসটা বানাচ্ছে বলে তোমাদের সঙ্গে একটু বন্ধুরা শেয়ার করলাম। দেখো এটা হয়ে গেলে, এটা কমপ্লিট করছে আশিসবাবু, সেলাইটা করছে, করতে থাকুক আর তোমাদের সঙ্গে থাকো, সাথে থাকো। এটা কমপ্লিট করে তোমাদের আবার দেখাবো কেমন হলো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো আশিসবাবু নিজে হাতে বানাচ্ছে না, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো আর অবশ্যই এইভাবে সাপোর্ট করো।